আজ স্ত্রী অনুপ মাঝি এবং অন্যান্যদের বিরুদ্ধে 27/11/2020 তারিখে সিবিআই কলকাতার এফআইআর নাম্বার দেওয়া হয়েছে। যে এফআইআর করা হয়েছিল সেই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তার ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে, যার জন্য ইডি 28/11/2020 তারিখের নাম্বারটা রয়েছে ইসিআইআর এর মাধ্যমে রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ 2020 সালের অনুপ মাঝি অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা, তার যে কেসটা ছিল তার ভিত্তিতে যে এফআইআর ছিল সেইটা নিয়ে কিন্তু আজকে সেই রেডটা করছিল। এবার আপনাদেরকে বলি যে সেখানে কি বলা রয়েছে এই বিজ্ঞপ্তিতে, এবার সেটা বলবো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তকালে জানা যায় যে অনুপ মাঝির নেতৃত্বে কয়লা চোরাচালান সিন্ডিকেট পশ্চিমবঙ্গের ইসিএল লিজ হোল্ড এলাকা থেকে কয়লা চুরি এবং অবৈধভাবে উত্তোলন করত। এরপর এই কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় অবস্থিত বিভিন্ন কারখানা প্ল্যান্টে বিক্রি করা হতো। তদন্তে আরও জানা গেছে যে এই কয়লার একটা বড় অংশ শাকম্ভরী গ্রুপ অফ কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল এবং তদন্তে হাওলা অপারেটরদের সাথেও যোগসূত্র প্রকাশ পেয়েছে। বিভিন্ন ব্যক্তির বক্তব্য সহ একাধিক প্রমাণ হাওলার সংযোগের বিষয়টা নিশ্চিত করেছে। তদন্তে জানা গেছে যে কয়লা চোরাচালানের অপরাধের অর্থের স্তর বিন্যাসের সাথে যুক্ত একজন হাওলা অপারেটর ইন্ডিয়ান কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের সাথে কয়েক কোটি টাকার লেনদেনে সহায়তা করেছিলেন। কয়লা চোরাচালানের অর্থ তৈরির সাথে যুক্ত ব্যক্তি হাওলা অপারেটর এবং হ্যান্ডলারদের 8/1/2000 তারিখে পিএমএলএ অনুসন্ধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপ্যাক ও হাওলা অর্থের সাথে যুক্ত সংস্থাগুলোর মধ্যে একটা। আজকের অভিযানের সময় পশ্চিমবঙ্গের 6টা এবং দিল্লির 4টে প্রাঙ্গণ কভার করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র আইপ্যাকের অফিস বা প্রতীক জৈনের বাড়ি নয়, যেটা বলা হচ্ছে এই যে নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে প্রেস বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 6টা এবং দিল্লির 4টে জায়গাকে কভার করা হচ্ছে। তারপর কি বলা হচ্ছে, তল্লাশি চলাকালীন দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার এবং সরণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় যাচাই করার জন্য একজন কর্মী নিয়ে একটা প্রাঙ্গণে আসেন। এর কিছুক্ষণ পরই কলকাতা পুলিশের কমিশনারও কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে প্রাঙ্গণে প্রবেশ করেন। অনুমোদিত কর্মকর্তা তাদের কার্যপ্রণালী সম্পর্কে অবহিত করেন এবং তাকে তার পরিচয়পত্রও দেখান। এটা বলা রয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে। তারপর কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তাদের আগমনের আগে পর্যন্ত শান্তিপূর্ণ পেশাদারিত্বের সঙ্গে বিচার কার্য পরিচালনা করা হচ্ছিল। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং বিপুল পুলিশ সেখানে আসে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ইডি রেড চালাচ্ছিল। তারপরে কি হলো, শ্রীমতী ব্যানার্জি প্রতীক জৈনের আবাসিক প্রাঙ্গণে প্রবেশ করেন এবং গুরুত্বপূর্ণ প্রমাণপত্রাদি যেমন নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যান এবং বলা হচ্ছে যে তারপর মুখ্যমন্ত্রী স্পষ্টত তিনি সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন যে তিনি হার্ড ডিস্ক নিয়ে এসছেন, ফোন নিয়ে এসছেন, নথিপত্র নিয়ে এসছেন। এরপর মুখ্যমন্ত্রীর গাড়ি বহর আইপ্যাকের অফিস প্রাঙ্গণে যায়। অর্থাৎ এরপরে মুখ্যমন্ত্রীর যে কনভয় তিনি স্পষ্টতই জানান সেখানে দাঁড়িয়ে যে তিনি আইপ্যাকের অফিসে যাচ্ছেন সেটাই লেখা রয়েছে। সেখান থেকে শ্রীমতী ব্যানার্জি তার সহযোগীরা এবং রাজ্য পুলিশ কর্মীরা জোর করে নথিপত্র এবং ইলেকট্রনিক প্রমাণ সরিয়ে ফেলেছেন। প্রেস বিবৃতিতে ইডির তরফ থেকে সে কথাই জানানো হয়েছে যে নথিপত্র সরিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরোক্ত পদক্ষেপগুলির ফলে পিএমএল-এর অধীনে চলমান তদন্ত এবং কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে। স্পষ্ট করে বলা হচ্ছে যে এই তল্লাশি প্রমাণ ভিত্তিক এবং কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি, কোনো দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি কোনো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। এটি অর্থ পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ। প্রতিষ্ঠিত আইনি সুরক্ষা ব্যবস্থা মেনে কঠোরভাবে তল্লাশি চালানো হচ্ছে। খুব স্পষ্ট করে এই প্রেস বিবৃতিতে কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কয়লার ঘটনা, এই কেসটা হচ্ছে 2020 এবং বলা হচ্ছে যে ইসিআইআরটা রেকর্ড করা হয়েছিল 28/11/2020-তে। কয়লা চোরাচালান সিন্ডিকেট পশ্চিমবঙ্গের ইসিএল লিজ হোল্ড এলাকা থেকে কয়লা চুরি এবং অবৈধভাবে কয়লা উত্তোলন করত এবং
তারপরে সেটা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের নানা জেলায় অবস্থিত বিভিন্ন প্ল্যান্টে বিক্রি করা হতো। অর্থাৎ কয়লা কাণ্ডে আজকে এই যে ইডির অভিযান, সেটা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। সকাল থেকে আমরা দেখতে পাই যে প্রচুর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষ এই যে প্রেস বিবৃতি আমরা দেখালাম এবং ইডির তরফ থেকে যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 2020 সালের কেস, এবং এই তারা অনুপ মাঝি অর্থাৎ লালার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল কয়লা কাণ্ডের, তার তদন্তে আজকে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস সহ পশ্চিমবঙ্গের মোট 6টা জায়গা, দিল্লির 4টে জায়গায় কভার করা হয়েছিল। কিন্তু তারা কোনো রকম কোনো রাজনৈতিক দলকে টার্গেট করেনি, এটা ইডির এই যে প্রেস ব্রিফিং সেখানে লেখা রয়েছে। তাহলে কি এই সূত্র ধরে ইডি এবার আদালতের দ্বারস্থ হতে পারে? যেভাবে ইডির আধিকারিকদেরকে তদন্তে বাধা দিয়ে সৃষ্টি করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই বিষয়টাকেই ইডি আধিকারিকরা আদালতের কাছে তুলে আনার চেষ্টা করেছেন বা তুলে এনেছেন বলা যায়। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বিচারপতিকে বিষয়টি জানানো হয়েছে যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইডি আধিকারিকদের এই কয়লা কেলেঙ্কারির তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন, তা সম্পূর্ণ শুধুমাত্র অনৈতিক নয়, অসাংবিধানিক, এবং এই বিষয়টি আইন বিরুদ্ধ। সেই এই আইন বিরুদ্ধ বা কোথাও বলা যায় যে পুলিশের নিষ্ক্রিয়তার দিকটাও এখানে পুলিশ, রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন কোথাও নিষ্ক্রিয়, সেই বিষয়টাও আদালতের কাছে তুলে ধরেছে। ইডির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে যে রাজ্য পুলিশের এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া বা মুখ্যমন্ত্রীকে আটকানো উচিত ছিল, যাতে তিনি ইডি আধিকারিকদের এই তদন্তে না বিঘ্ন ঘটান বা বিঘ্ন সৃষ্টি করেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ইডি আধিকারিকদের তদন্তে বাধা সৃষ্টি করছেন তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ, এটাও কোথাও কোথাও পুলিশের নিষ্ক্রিয়তা। সেই জন্যেই ইডি আধিকারিকদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ, তিনি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তিনি এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, বলেছেন যে এই বিষয়ে আপনারা আপনাদের যে বক্তব্য সেটা জানিয়ে মামলা দায়ের করুন। আগামীকাল এই বিষয়ে শুনানি করার চেষ্টা করবেন। তিনি আশ্বাস দিয়েছেন আগামীকালই যে শুনানি করবেন এরকম নির্দিষ্ট করে বলেননি, তবে আশ্বাস দিয়েছেন তিনি আগামীকাল শুনানি করার চেষ্টা করবেন। আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি ইডির পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করেছিলেন যে এরকম ইডির পক্ষ থেকে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারির মামলায় তদন্তের জন্য বিভিন্ন জায়গায় রেড করা হচ্ছে। সেখানেই আইপ্যাকের অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদেরকে তাদের তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন।